বন্যাজনিত পরিস্থিতিতে দেদার পকেট কাটছে অসাধু ব্যবসায়ীরা। লোক দেখানো অভিযান খাদ্য দপ্তরের কর্তাবাবুদের। অপরদিকে দ্রব্যমূল্য বৃদ্ধিতে আসন্ন পুজোর চাঁদার জুজু দেখাচ্ছে করিতকর্মা ব্যবসায়ীরা। বিগত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যে ভয়ানক বন্যা চাক্ষুষ করল রাজ্যবাসী। সরকারি তথ্য অনুসারে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫,০০০ কোটি টাকার অধিক। বন্যায় শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয়েছে লক্ষাধিক বন্যা দুর্গত মানুষকে। এই অবস্থায় প্রশাসনের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এই পরিস্থিতিতে খাদ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্যের বাজারে যাতে খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি না পায় সে ব্যাপারে ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক অনুষ্ঠিত করা হয়েছে। সেই বৈঠকে অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতৃত্বরা সংশ্লিষ্ট বিষয়ে সরকারের সাথে সহমত পোষণ করেছেন, কিন্তু বাস্তব পরিস্থিতি এর বিপরীত। বন্যাজনিত পরিস্থিতিতে ক্রেতার দেদার পকেট কাটছে একাংশ অসাধু ব্যবসায়ী, যার প্রমাণ মিলল শনিবার লোক দেখানো খাদ্য দপ্তরের কর্তাবাবুদের অভিযানেই। দেখা গেছে মহারাজগঞ্জ বাজারের একাংশ ব্যবসায়ী আলু পেঁয়াজ সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করছে। এদিন বাধ্য হয়ে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটি দোকান সিল এবং অপর এক দোকান মালিককে সতর্ক করে দিয়ে দায়িত্ব খালাস করেছে। পরিদর্শন করে দেখলাম হোলসেল মার্কেটের থেকে কিছু কিছু দোকান একটু রেট বেশি নেয়। তারই অঙ্গ হিসেবে আজকে রাজু বণিকের দোকান প্রতি কেজি ১ টাকা ধরে বেশি মূল্য নেওয়াতে ওনার দোকানটা আমরা সাময়িককালের জন্য বন্ধ করে দিয়েছি এবং ওনাকে আজকে 11টা মাননীয় অধিকর্তা স্যারের সাথে দেখা করার জন্য ওনাকে বলেছি। তাছাড়া আমাদের সেন্ট্রাল রোডের মধ্যে শঙ্কর পাল নামক একজন পেঁয়াজ ব্যবসায়ী, উনি 600 ব্যাগ পেঁয়াজ এনেছিল, 200 ব্যাগ বিক্রি করেছে, 400 ব্যাগ আমরা ওনার স্টকে পেয়েছি। তো ওনার যে রেট আমরা যাচাই করে দিয়েছি যে ওরা 54 টাকা বিক্রি করার কথা সেটা 55 টাকা বিক্রি করছে প্রতি কেজিতে। তো তার জন্য ওনার যে সেলটা আমরা আপাতত। তবে এদিন মহারাজগঞ্জ বাজারে অভিযানকারী দল ও একাংশ ব্যবসায়ীদের মধ্যে কথোপকথনে বিস্ফোরক তথ্য উঠে আসে। এদিন দ্রব্যমূল্য বৃদ্ধিতে আসন্ন পূজায় চাঁদা জুজু দেখাচ্ছেন করিতকর্মা ব্যবসায়ীরা। এই দুর্গা পুজো একটা জুমা মানন্দ আপনি দেওয়া দিন, এটা আপনি দেন 10,000 দেন, 5,000 দেন, গাড়ি সাইড করে দেন। এটা আপনারা এই কথাটাই আজকে গেলে পর্যন্ত দেখতে হবে, নাহলে তো আমরা এদিকে এইটা নিয়ন্ত্রণ করতে পারবো না। এইটা তো খরচ উঠে গেল আমরা। ঠিক আছে, আমরা এই কথাই তো কইছে। হ্যাঁ, প্রশ্ন উঠেছে, আসন্ন পুজোর চাঁদা জুজু দেখাচ্ছেন যে ব্যবসায়ী মহোদয়, তিনি কি এই বিষয়টি খাদ্যমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠকে উত্থাপন করেছিলেন? এমন খবর অন্তত নেই। তাছাড়া রাজ্যে ভয়াবহ বন্যায় লাখো মানুষ দুর্গত। এই সময়ে তো বিভিন্ন ব্যক্তি, সংস্থা, সংগঠন বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। আর এই অবস্থায় সে ব্যবসায়ী বাবু আসন্ন দুর্গা পূজায় চাঁদা জুজু দেখাচ্ছেন অভিযানকারী দলকে। এ থেকেই বোঝা যায় সে ব্যবসায়ী বাবুর আসল মনের ইচ্ছাটা কি। এই উক্তি থেকে স্পষ্ট, রাজ্য সরকারের খাদ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও একাংশ ব্যবসায়ী যে সময় ও সুযোগের সৎ ব্যবহার করতে একটুকু তাদের মন কাঁদে না। অতিরিক্ত মুনাফা অর্জনই তাদের এক এবং একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সংশ্লিষ্ট বিষয়ে অনেকের অভিযোগ, মহারাজগঞ্জ বাজার সহ রাজ্যের বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বা কালো বাজারে রুখতে পর্যায়ক্রমিকভাবে যে অভিযান সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জারি রাখার কথা তা কি বাস্তবে হচ্ছে? সারা রাজ্যে কি এই কালো বাজারের বিরুদ্ধে অভিযান হচ্ছে? নিশ্চিতভাবেই হচ্ছে না। আর এরই ফায়দা নিচ্ছে একাংশ অমানবিক ব্যবসায়ী। সে যাই হোক, এখন দেখার বন্যাজনিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্তারা অভিযান আগামী দিনগুলিতে বজায় রাখে কিনা। শুধু অভিযানই নয়, কালো বাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি সাধারণের। আর তা না হলে যে জনমানসে ক্ষোভ পুঞ্জীভূত হবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।